সূরা ফাতিহার তরজমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? এখন কি আমি প্রমাণ দিব কোরআন শরীফ থেকে? প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি, সেটা হচ্ছে ইসলাম। আসসালামু আলাইকুম দর্শক, মির্জা ফখরুল ইসলামের ইসলাম ভালো লাগে না, কোরআনের ভিতরে নাকি রাজনীতির কথা নেই। দর্শক, এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কঠিন ধোলাই করেছে ইনায়েতুল আব্বাসী হুজুর। দর্শক, ইনায়েতুল আব্বাসী হুজুর কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে। দর্শক, ইসলাম যে একমাত্র শান্তির ধর্ম, দর্শক এই বিষয় নিয়ে মিজানুর রহমান আজহারী হুজুর অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। দর্শক, যে কথাগুলো আপনারা শুনতে পাবেন, তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, সর্বপ্রথম আমরা দেখে আসি ইনায়েতুল আব্বাসী হুজুর কি বলেছে। এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই নেতারই যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহার তরজমা কি, ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে। সূরা ফাতিহার তরজমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? এখন কি আমি প্রমাণ দিব কোরআন শরীফ থেকে? দেখেন, এই কোরআন কারীম সূরা হজ, আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তা আপনি রাজনীতি করবেন না, রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে? কথা বলেন, সম্ভব? আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসম্ভাবী ফরজ করে দিয়েছেন। এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। সমস্ত ওলামায়ে কেরাম একমত, আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে তা আলাদা করা যাবে না, তবে সেটা খেলাফতের পদ্ধতিতে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ কোনো অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না। তারপরে কোরআন কারীমে খেলাফতের ব্যাপারে আল্লাহ বলছেন না? হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা ইসলামী আহকামে শরিয়া প্রতিষ্ঠার কথা কোরআন কারীমের মধ্যে বলেছেন। অতএব ইসলামী রাজনীতি কোরআনে নাই, এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না। ইসলামী রাজনীতি কোরআনেও আছে, হাদিসেও আছে না? কথা বলে না। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত। সুবহানাল্লাহ কইবেন। বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন? নবীগণ। একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। আল্লাহর হাবিব বলেছেন, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত তক কোনো প্রকারই নবী নাই, কোনো প্রকার রসুল নাই। তবে আমার দ্বীনের খেদমতে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ। তো কি ইসলামের রাজনীতি নাই? দর্শক, ইনায়েতুল আব্বাসী হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি মিজানুর রহমান আজহারী হুজুর কি বলেছে। প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন, সেটা কি? লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলুন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি, সেটা কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে, তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন
وهو في الآخرة من الخاسرين. Whoever seek anything except Islam, that won't be accepted from him, and he will be loser in the day of judgment. কিয়ামতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে, তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না, and he will be loser. সে হবে লুজার, ক্ষতিগ্রস্ত, হাই হাই কোম্পানির ম্যানেজার। ওর আমও শেষ, সালাও শেষ। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহরে বলি, আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা। ও আল্লাহ, তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি। ও আল্লাহ, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ন একটা, সেটা ইসলাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন, যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন। তার প্রমাণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকাই, তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন, শান্তি চুক্তি, পিস ট্রিটি, পিস এগ্রিমেন্ট। আপনারা হুদাইবিয়ার সন্ধির নাম শুনেছেন? আমার লালমনিরহাটের কলিজার টুকরা ভাইয়েরা, হুদাইবিয়ার সন্ধির নাম আপনারা শোনেন নাই? 6ষ্ঠ হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে এই ট্রিটি করেছেন, চুক্তি। কাদের সাথে? মুশরিকদের সাথে। আমরা তো মুসলমান বসতে পারি না। আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না, গল্প করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে ট্রিটি করেছেন, হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না, মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না। কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল। মক্কার লোকেরা মদিনায় আসতে পারে, মদিনার লোকেরা মক্কায় আসতে পারে। এটাকে বলে সুলহে হুদাইবিয়া, দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাইবিয়া, শান্তি চুক্তি। আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি, এগুলো সব দ্য পিস ট্রিটি অফ হুদাইবিয়া থেকে কপি করা। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন, মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল, তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি। শুধু তাই নয়, মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিতে হবে, খুব দুর্বল, একটু মজবুত করতে হবে, আর একটু ক্লিন করতে হবে, আর সবগুলা জায়গায় সাউন্ড যাচ্ছে কিনা একটু ক্রস চেক করতে হবে। হ্যাঁ, পাবেন, দিচ্ছে। মাইক অপারেটর ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট, দিচ্ছে। মাইক অপারেটর যিনি আছেন, প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায়, একটু ক্রস চেক করেন, সাউন্ডটাকে একটু স্ট্রং করে দেন। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। এদিকে তাকান, এদিকে। মক্কার পার্ট গেল, পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি। বিষ্ণু ইসলাম মদিনায় যে কি করলেন? মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, সাহিফাতুল মদিনা, এটার বলে মদিনা চার্টার। এই যে ওয়েস্টে, ইউরোপে, আমেরিকাতে তারা অনেক চার্টার করে, সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিষ্ণু ইসলাম মদিনায় গেলেন, মদিনাতে মুসলিম, মুশরিক, ইহুদি, এই 3 ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি মুশরিকদের সাথে। মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন, মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে। আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তধর্মীয় সংলাপ করলেন। যেই সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ। মূল ভিত্তি ছিল কি? তাওহীদ। বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন, আহ্বান করলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ
ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون سبحان الله পড়েন বিশ্বনবী মদিনার ইহুদিদের ডেকে বললেন ও ইহুদিরা শোনো শোনো আসো এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার কোরআনেও আছে সেটা হলো তাওহীদ আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আল্লাহর সাথে কাউরে শরীক করব না আল্লাহ ছাড়া কাউরে রব মানব না পড়েন সুবহানাল্লাহ তাহলে আমার প্রিয় লালমনিরহাটের ভাইরা মদিনাতে যে তিনি মদিনা চার্টার করলেন মদিনা সনদ পিস ডায়ালগ করলেন শান্তির সংলাপ ইন্টারফেথ ডায়ালগ করলেন আন্তঃধর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাওহীদ সুবহানাল্লাহ পড়েন তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান ঠিক কিনা বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটসের ব্যাপারে অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী বলেন আলা মান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি দর্শক মিজানুর রহমান নাসির হুজুরের কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম